গোপীবল্লভপুর গ্রামের পশ্চিম প্রান্তে দিনমজুর ভক্তরাম তাঁতি তার 2 সন্তানকে নিয়ে সুখে ও শান্তিতে জীবনযাপন করত। ভক্তরাম তাঁতি তার ছেলে মেয়েকে নিয়ে ভর সন্ধ্যাবেলায় গ্রামের পুজো মণ্ডপ থেকে ঠাকুর দেখে ফেরার সময় হঠাৎ তার বাড়ির সামনে এক অদ্ভুত আওয়াজ শুনে ভক্তরাম ও তার ছেলে মেয়েদের গা শিউরে ওঠে। ভর সন্ধ্যাবেলায় এই ভয়ানক শব্দ কে করছে? এ তো খণ্ডকাটা। আমরা তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে সকাল হয়ে যায়। তবুও ভক্তরাম কোনো হদিশ খুঁজে পায় না ওই খণ্ডকাটার হাত থেকে কিভাবে বাঁচাবে তার 2 সন্তানকে। বাবা চলো না, আমরা জঙ্গলের ওই উত্তর দিকে সাধু বাবার কাছে যাই। শুনেছি উনি নাকি ওই দুষ্টু শয়তানদের বংশ নির্বংশ করে দিতে পারে। চলো না বাবা, চলো। চল মা, তাই করি। ভক্তরাম ও তার সন্তানরা সাধু বাবার কাছে হাজির হলো ওই খণ্ডকাটার হাত থেকে মুক্তির প্রস্তাব নিয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় তারা, জয় জয় তারা, বম বলে। বাবা, গতকাল ভর সন্ধ্যায় এক খণ্ডকাটা আমাদেরকে 10টা মাথা জোগাড় করতে বলে। কালী পুজোর রাতে না হলে আমিও আমার 2 সন্তানের মাথা নেবে বলেছে। দাদু দাদু, আমাদের বাঁচাও দাদু, আমরা তোমাকে নাড়ু খাওয়াবো, বাঁচাও আমাদের। দূর পাগলি, যা বলছি মন দিয়ে শোন তোরা। সবই তো মায়েরই খেলা, মায়ের পুজো করতে হবে। কালী মায়ের আরাধনা করলে সব মুক্ত হয়ে যাবে, তোরাও মুক্তি পাবি। সাধু বাবার কথা মতো ভক্তরাম তাঁতি কালী পুজোর ব্যবস্থা করতে থাকেন। দেখতে দেখতে কালী পুজো এসে গেল। সাধু বাবা তার দলবল নিয়ে সঠিক সময় উপস্থিত হল এবং যজ্ঞ শুরু করল কালী মায়ের সামনে। ওম হ্রিং হ্রিং, ওম হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে, ওম হ্রিং হ্রিং সোহা, ওম কালী কালী মহাকালী, মহাকালীকে পাপহারিণী ধর্মর্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে খণ্ডকাটার বংশ নির্বংশ হও। জয় তারা, জয় তারা, জয়। জয় কালী মায়ের জয়, জয় সাধু বাবার জয়।